আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএমসির ওরসেলাইন সম্পর্কে মুনিরা ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আজকে ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো দেখুন, এসএমসির ওরসেলাইন এখন বহুল ব্যবহৃত একটি স্যালাইন। প্রচণ্ড গরম যেহেতু পড়ছে, পানি শূন্যতার জন্য আপনারা অনেকে এগুলো ব্যবহার করবেন। যেহেতু ঘেমে যাবেন অথবা ডায়রিয়া বা পাতলা পায়খানার জন্য তো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। কিন্তু এগুলোর তৈরি, এগুলোর সংরক্ষণ, এই বিষয়ক তথ্যগুলো জানা না থাকলে আমাদের জন্য কিন্তু এই প্রাণদায়ক ওরসেলাইনগুলো প্রাণঘাতী ওরসেলাইনে পরিণত হয়ে যেতে পারে। তো প্রথম যে কথা বলবো, এটা কিন্তু প্রত্যেকটা ওরসেলাইন যেগুলো বাজারে আমাদের আছে মোটামুটি, এইগুলো সবগুলো ওরসেলাইনই মোটামুটি আমাদেরকে আধা লিটার পানি বা 500 মিলি পানির মধ্যে তৈরি করতে বলা হয়। আপনি যদি এর কম পরিমাণ পানির মধ্যে তৈরি করেন, তাহলে এইটা খাওয়ার পরে এই ওরসেলাইনগুলো আপনার শরীরের কোষ থেকে পানি সংগ্রহ করবে, শোষণ করবে। এমনকি আপনার ব্রেন থেকেও এরা কিন্তু পানি শোষণ করতে পারে। তাই কখনো ভুলে 500 মিলি বা আধা লিটারের কম পানির মধ্যে ওরসেলাইনগুলো গোলাবেন না। এটা খেলে পারে আপনার শরীরে তীব্র পরিমাণে সোডিয়াম ক্লোরাইড লবণের উপস্থিতি বাড়তে পারে। এর ফলে আপনার ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে, এমনকি আপনার কিডনি কাজ করা বন্ধ করে দিতে পারে। বিশেষ করে আমাদের দেশে অনেকগুলো বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, যারা কম পানির মধ্যে তৈরি করেন এবং এতে অনেক বাচ্চা মারাও যায়। আপনারা একটু তথ্য সংগ্রহ করলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বাচ্চারা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই জন্য প্রথম কাজ হবে, অবশ্যই আপনি এই স্যালাইনগুলো 500 মিলি বা আধা লিটার পানির মধ্যে মিশাবেন। এরপর তৈরি করার পরে এই স্যালাইনটি কতক্ষণ ভালো থাকে ভিউয়ার্স, এই স্যালাইনটি তৈরি করার পর থেকে 12 ঘন্টা পর্যন্ত স্যালাইনটি ভালো থাকে। অর্থাৎ এই ওটস স্যালাইনটি তৈরি করার পরে 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যবহার করে ফেলতে হবে। অর্থাৎ আর যদি ব্যবহার করতে না পারেন তাই পানিগুলো ফেলে দিতে হবে। আর এটা খাওয়ার কিছু নিয়মকানুন আছে। অহেতুক বেশি পরিমাণে না খাওয়াই ভালো। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যত কেজি ওজন হবে তত চামচ আপনি খাওয়াতে পারবেন ওটস স্যালাইন। অতিরিক্ত ওটস স্যালাইন কখনও খাওয়াবেন না, লবণের আধিক্যের কারণে প্রাণনাশ হতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল। এসএমসির ওটস স্যালাইন আপনি যখন ডায়রিয়া বা পাতলা পায়খানা হবে তখন খেতে পারবেন। আমাদের ঘামের কারণে খুব একটা ইলেকট্রোলাইট কিন্তু আমাদের শরীর থেকে বের হয় না, তাই ঘামের কারণে স্যালাইন খেতেই হবে, এই বিষয়টা ভুল। এটা না খেলেও চলবে। অনেকে পানি গরম করে ফেলেন স্যালাইনের পানি বাচ্চাকে খাওয়ানোর জন্য, ঠান্ডা পানি খাওয়ালে সমস্যা হয়। তো এই ধরনের ভুল কাজগুলো অবশ্যই করা যাবে না। তো এই ছিল মোটামুটি তথ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।